হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি ডাটা চচ্চড়ি করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো আমি প্রথমেই চিংড়ি মাছটা ভুনা করে নিব। আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে এইভাবে প্রসেসিং করে রেখে দিই আমার কাজের সুবিধার্থে। এখন শুধু যে ঝটপট আমি বের করেই রান্না করে ফেলবো খুব দ্রুত। তো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব যেহেতু আমি চিংড়ি মাছটা ভুনা করব। তো প্রথমে আমি হালকা একটু পেঁয়াজটা ভেজে নিব, তারপরে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি এটাই যে ফেনা হয়েছে তার জন্য আমি একটু পানি দিয়ে নিব আর যাতে পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদ, তারপরে আমি দিয়ে দিব বাটা মশলা যেগুলো, একটু সরিষা বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা। আমার তো সরিষা বাটা ছাড়া আমি তরকারি খেতে পারি না। আর এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, মানে পরিমাণ অনুযায়ী যে যেমন খেতে চায়। আর আমার এখানে ফ্রোজেন করে রাখা মটরশুঁটি দিয়ে দিব, আর সাথে দিব 2টা কাঁচামরিচ। আমি ফ্রোজেন করে টমেটো রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে মানে কষিয়ে নিব। এই রান্নাটা আসলে খুব ঝটপট করে করা যায় যেহেতু মাছটা রেডি থাকে। আর আমার যে মাছটা রেডি ছিল সেখান থেকে আমি পরিমাণ অনুযায়ী আমি এখন রান্না করব সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কষিয়ে নিব, মানে খুব বেশিক্ষণ কষাবো না যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য একটু পরিমাণে পানিটা বেশি দিব। দিয়ে আমার কিন্তু এটা রান্না খুব দ্রুত এবং খুব ঝটপট, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। পানি দিয়েই আমি ঢেকে দিব। 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে হয়েও এসেছে আমার রান্না। এখন এটার মধ্যে আমি আমার ঘরে করে রাখা জিরার গুঁড়াটা দিব, দিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না। এখন আমি ডাটা রান্না করব। তো এটা কিন্তু সজনে ডাটা না, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই ডাটাটা। এটার মধ্যে আমি একটা আলুও দিয়েছি, আমি ডাটার সাইজ করে আলুও কেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি ডাল ইউজ করব। তো ডালটা আমি ধুয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর আমার যে সমস্ত মশলা লাগবে সেগুলো আমি নামিয়ে নিয়েছি। তো চলুন আমরা ডাটা রান্না শুরু করে দিই। তো প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এটাতে আমি সরিষার তেল ইউজ করব। আর এখানে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা, সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আর এখানে আমি কাঁচামরিচ দিব একটু বেশি করে যেহেতু আমি শুকনা মরিচের গুঁড়া পরিমাণে খুব কম দিয়েছি। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে আমি যে ডাটার আলুটা কেটে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটা কষাতে থাকবো। তো এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, মানে মশলা কষানোর সময় যে আমি পানি দিয়েছিলাম সামান্য, সেই পানিটা দিয়ে আমি সুন্দর করে ডাটাটা কষিয়ে নিব। এই যে আমার ডাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব যাতে করে ডাটা আলু ডাল সিদ্ধ হয়ে একাকার হয়ে যায়। আর এটাতে আমি ঝোল কিন্তু বেশি রাখবো না, একদম মানে চচ্চড়ির মতো করব না, হালকা কাদা কাদা ঝোল রাখবো। সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে নিব। দিয়ে আমি ঢেকে দিব। আর আমি বেশ কয়েকবার আলগা করে ঢাকনাটা আলগা করে আমি নেড়ে দিয়েছি। এখন এই যে একদম হয়ে এসেছে আমার ডাটা রান্না, যে দেখেন এরকম হালকা হালকা ঝোল থাকবে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার 2টি রান্নায়, এদিকে ডাটা চচ্চড়ি করেছি আর চিংড়ি মাছ রান্না করেছি। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রান্নাটা আসলে একটা আর্ট। তো এই হলো আজকে আমার রান্না বাড়া। তো আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।